তেল বলে না হবে না। মার্বেলের মেঝেটাতে তো এখানে বেশ ঠান্ডা আছে, এখানেই পুরো ঘুমিয়ে গেছে। ডেজি কে এসছে? কে এসছে? ও মাই গড, কে একটা এসে গেছে, দেখো তো। তোমার প্যাকিং এ লেগে গেছে। এখানে একটু আদর চলছে, এটা দেখানো না যা। আবার দাদু তো ওখানে মিষ্টি আছে ইউজুয়াল, দেখে দেখো, মিষ্টিকে দেখা। মিষ্টি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কালকে তো চলে যাচ্ছি, তো সেই জন্য তোমাদের দেখানোও হয়নি। এই দেখো, এখানে হচ্ছে কাশীনাথের মন্দির, আমার বাবার বাড়ির একদম পাশেই। তো যা কালকে চলে যাব, কালকে মন্দির বন্ধও থাকবে, এখনও বন্ধ, এখনও খোলেনি। তো যতটুকুনি দেখানো যায়, দেখো ভেতরে কাশীনাথের শিবলিঙ্গটা এখানে রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আর কালকে তো আর জানি না দেখতে পাবো কি না, তাই এখনই দর্শন করে নিলাম। কেমন বানিয়েছে? ভালো ভালো, খারাপ হয়নি? না, লুচিগুলো ফুলছে না মা বলছে। না ফুলেছিল তো, আমি তো গিনিকে পোলার অংশটা কেটে দিয়ে এলাম। আচ্ছা আচ্ছা। প্রলয়ের একটু কাজ ছিল, সেই জন্য আমিও প্রলয়ের সাথে এখানে বেরিয়েছি। আর দুপুরের লাঞ্চটা মনে হচ্ছে এখানেই করব, মানে করছি এখানে অ্যাকচুয়ালি। তো এসেছি হচ্ছে ডি বাপিতে। একটা মাটন বিরিয়ানি নিয়েছি, একটা আলু বিরিয়ানি, আর একটা মটন বিরিয়ানি নিয়েছি, একটা চিকেন বিরিয়ানি, আর একটা তোমার চিকেন বিরিয়ানি না আলু বিরিয়ানি, আর একটা তোমার চিকেন চাপ নিয়েছি। এখন দুজনে এসেছি, এই দিকটাতে তো আসা হয় না, একটা প্রলয়ের একটা কাজ ছিল, তো এই সাইডে আসাতে ডিবাপিতে ঢুকলাম। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাকে আমি বলে হতে পারবো না। আর এদের ভেতরে বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মোটামুটি ভিড় রয়েছে। এখন বিরিয়ানির গন্ধ না ভীষণ তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে। মেয়েটা বাড়িতে রয়েছে, মেয়েকে বাড়িতেই রেখে আসা হয়েছে, কারণ অফিসিয়ালি একটু ওয়ার্কে আসা হয়েছিল আমাদের। তো এখন ওর জন্য দেখি যদি কিছু পারি নিয়ে যাবো, আর নাহলে পরে টুকটাক করে বেরিয়ে একসাথে খাওয়া যাবে। এটা আমার জন্য ঠিক আছে। কেমন? ভালো খেতে? চলো খেয়ে নিই। দেখো কাজু কিশমিশ পুরো একদম সুন্দরভাবে ফেনিটা রয়েছে। প্রথম অনেক দিন, মানে অনেক বছর ফিরনি খাওয়া হয় না, এখন ফিরনিটা নিয়েছি। দারুণ খেতে, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো খেতে। অনেকদিন বাদে খাচ্ছি তো মুখের টেস্টটা একটু মানে বদলাচ্ছে। আর ভাবছি বাড়ির জন্য একটু নিয়ে নেবো, মেয়েটা বাড়িতে রয়েছে। এখন আমি আর প্রলয় আপাতত এটা খাই, খেয়ে দিয়ে বাড়িতে চলো রওনা দিই।
বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ডিবা পিঠাকে চলে এসেছি অনেকক্ষণ। তো এখন এমনি ঘরে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, তাহলে একটু ছাদে যাই, কারণ আবার কবে আসবো, আবার কবে দেখা হবে। তো সেই জন্য একটুখানি ছাদে যাচ্ছি। কিছুই না, আসলে কি বলো তো, বাড়িটাকে প্রচণ্ডভাবে মিস করব। মা বাপি ভাই সবাইকে প্রচণ্ড মিস করব। তো ছাদে আসলে দেখবে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর কি রোদ্দুরের তেজ, তাকানো যাচ্ছে না। বেশ এখনই যদি এই অবস্থা হয়, তাই ভাবছি কিছুদিন বাদে কীরম হারে গরমটা পড়বে বলো তো। এই যে তোমাকে সকালবেলা সেই মন্দিরটা দেখালাম, এই দেখো মন্দিরটা একদম পাশেই, তাই ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই এখান থেকে। তো এমনি এখন গিনি ঘুমোচ্ছে নিচে। সন্ধ্যেবেলা আমার একটা বান্ধবী আসার কথা আছে, ও আসলে ডেজি মিষ্টিকে প্রচণ্ড ভালোবাসে, তাই বলেছে তোর মানে কুকুরগুলোকে একবার দেখতে যাব। ঠিক আছে, তোর আসিস দেখতে তাহলে। তো সেই জন্য এখন একটু ছাদে এলাম। ও একটু বাদেই বলেছে আসবে, ওই 5:30 6টা নাগাদ। তারপরে ওর সাথে একটুখানি গল্প করব। রাত্রিবেলা আমার মাসির মেয়েও আসার কথা আছে, তো তখন তাহলে মাসির মেয়ের সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো। ডেজি মিষ্টি সব ঘুমিয়ে গেছে। মিষ্টি তাকাও, মিষ্টি মিষ্টি ডেজি এনে দেখ তো কে এসছে, দেখ তো কে এসছে, দেখ তো মিষ্টি কে এলো রে, কে এসছে? একদম ঠান্ডার মধ্যে এখানে মার্বেলের মেঝেটাতে, তো এখানে বেশ ঠান্ডা আছে, এখানেই পুরো ঘুমিয়ে গেছে। ডেজি কে এসছে, কে এসছে? ও মাই গড, কে একটা এসে গেছে, দেখো তো, দেখতে এসছে কে এসেছে। কি হয়েছে? সব সময় সব দিকে কান্না, আর পারি না। এদিকে ডেজি আর এদিকে মিষ্টি। ওই দেখ আমাকে ঠেলে ফেলে দিয়েও যাবে, কে এসছে দেখতে, যা দেখে আয়। দেখতে গেছে বারান্দায় কে এসছে। কেউ আসেনি, তোদের আর পাহারাগিরি কেউ করতে পারেনি। চলে আয় মিষ্টি, চলে আয়। বাবারে কি ইন্টারেস্ট, ওইখানে বসে গেল এখন দেখতে কে এসেছে। চলে আয়, বেড়াল আসেনি রাত্রিবেলা, কুকুর চেঁচিয়েছে, তোরা চলে আয়। এখন টোটাল প্যাকিং চলছে আমাদের, কালকে ভোরবেলা রওনা। তো সকাল 4টে নাগাদ আমরা বেরোচ্ছি। রওনা মানে হচ্ছে বাড়ি যাওয়া, প্রচন্ড জানে, তোমরা জানো তো। তোমার এই দেখো ছোটদি ভাই এসেছে, আমার মেজমাসির মেয়ে, আর ওদিকে বাইরে রানাদা রয়েছে। আমরা এখন সবাই লিকার চা খাচ্ছি একটু আদা দিয়ে, মানে চাটা যখন তখন চলতে পারে, তো আমি রেখে দিলাম। যাই হোক, এখন আমাদের এই স্ক্যাটার্ড হয়ে আছে পুরো, দেখো জিনিসপত্র একদম ভর্তি, এখানে প্রলয় তোমার প্যাকিং এ লেগে গেছে। এখানে একটু আদর চলছে, এটা দেখানো হলো না, যা তো ওখানে মিষ্টি অ্যাজ ইউজুয়াল, দেখে দেখো মিষ্টিকে দেখা, মিষ্টিকে দেখো, ওই দেখো মিষ্টি ঘুমোচ্ছে। মিষ্টি মানে খাটটা পুরো একদম ভাগার। আর ওই যে ডেজি, আমাদের ডেজি বুড়ি নিচে ঘুমোচ্ছে। রাজ ডেজিকে দেখা একবার। তো এই প্যাকিং এখন রাত্রি প্রায় 10:15 বাজে, কালকে 4টে বেরোনো। কখন আমাদের প্যাকিং শেষ হবে উই ডোন্ট নো। মানে এখন চেষ্টা করছি তাড়াতাড়ি করে নিয়ে, এখন এতগুলো জিনিস আমাদের আগে গাড়িতে তুলতে হবে। গাড়িতে যদি ঠিকঠাক না তুলতে পারি, আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না। তো চলো দেখা যাক কতদিন শেষ হয়। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এ দেখো, এটা ভাই দিল। এটা যখন ছোট ছিলাম তখন আমি আর ভাই ইয়েতে যেতাম। হ্যাঁ মানে আমি বড় ছিলাম, ভাই ছোট ছিল, তারপর আমার দিদির ছেলেও ছোট ছিল, আমাকে দুটো দিয়েছিল, আমার এখনো মনে আছে কোন দুটো। তো এই দেখো, সেই জেমস খেলে এই প্যান্ডাগুলো পাওয়া যেত। তো ভাই আমাকে বললো, দিদি খেলবি, মানে তুই খেলবি আর তোর মেয়ে খেলবে, আনো দিয়ে দে। তো এই দেখো, এটা হচ্ছে জ্যাকসন প্যান্ডা, আরো অনেক প্যান্ডা রয়েছে। এটা হচ্ছে নাস প্যান্ডা। তো এগুলো এখন নিয়ে যাব, এখন এটাকেও নতুন করে অ্যারেঞ্জ করতে হবে। আর নতুন ওই যে জিনিসের ট্রলিটা পেয়েছে দেখো, এই ট্রলিটাকেও গাড়িতে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে কি অ্যাডজাস্ট করবো বুঝে উঠতে পারছি না। তো চলো প্যাকিংটা আস্তে আস্তে করি। চলো আজকের ভিডিওটা এখন তাহলে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা।